ঝুমুরের এসব মোটেও ভালো লাগছে না, তাই সে আর একদিকে আনমনে হাঁটতে লাগলো। আশপাশে অনেক ছেলেরা ঝুমুরের দিকে তাকিয়ে আছে, যেটা রাফির চোখ এড়ায় নাই। সব ছেলেরা ওর দিকে তাকিয়ে আছে কেমন করে? কেন যে আল্লাহ ওর মাঝে এত কিউটনেস দিলেন? আচ্ছা, ওর দিকে কে তাকালো না তাকালো তাতে আমার কি যায় আসে? আজব তো, আমার এত জ্বলে কেন? কিন্তু আর যাই হোক না কেন, ওকে কোনো ছেলের সাথে কথা বলতে দিব না। রাফি ঝুমুরের কাছে চলে গেল। ওই ঝুমুর। হঠাৎ করে কেউ আমার নাম ধরে ডাকায় পেছনে ফিরে দেখি রাফি। কিছু বলবে? তুই এখানে কি করিস একা? আসলে ওই দিকটায় আমার ভালো লাগছিল না, তাই এখানে এসে হাঁটতেছি। ও ওকে, কিন্তু একটা কথা, অচেনা কারোর সাথে কোনো ছেলের সাথে যেন তোকে কথা বলতে না দেখি, মাইন্ড ইট। তুমি হয়তো জানো না আমি কোনো ছেলের সাথে কথা বলি না, কিন্তু হঠাৎ করে এই কথা কেন? আমি এসব দেখতে পারি না, তাই আগে ভাগে সতর্ক করে দিলাম। ও ওকে। তারপরে রাফি সেখান থেকে বাকি সবার কাছে চলে গেল। সবাই অনেক এনজয় করছে, শুধুমাত্র ঝুমু বাদে। ঝুমু এমনিতেই শান্তশিষ্ট একটা মেয়ে। রাফি গাড়ির ড্রাইভারদের বাসায় পাঠিয়ে দিল, কারণ যাওয়ার সময় সবাই রিক্সা করে যাবে। তাই সন্ধ্যার দিকে সবাই মিলে একটা রেস্টুরেন্টে খাওয়া শেষ করে আবারও সবাই যার যার মতো মেতে গেল। অবশেষে এখন বাসায় যাওয়ার পালা। 4টা রিক্সা খুঁজে আনা হলো। রিক্সায় উঠতে গেলে রিয়া বলল রিয়ানের সাথে এক রিক্সায় যাবে। মিলিয়া তিনিয়া এক রিক্সায় বসবে ঠিক করলো, আর নীলা ও ঈশিতা ওরা ঠিক করলো এক রিক্সায় যাবে। এদিকে ঝুমুর একা। সবই তো হলো, কিন্তু ঝুমুর একা কি করে যাবে? প্রবলেম হবে না, আমি যেতে পারবো। আর ইউ শিওর? হুম। ওকে, তাহলে যাওয়া যাক। রিক্সা চলতে শুরু করলো। রাফিদের রিক্সাগুলো আগে আগে যেতে লাগলো। প্রায় 15 মিনিট পরে সবাই বাসায় পৌঁছে গেল। একে একে রিক্সা থেকে রিয়া, ঈশিতা, মিলির, জিরিয়া, নীলা নেমে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে বেল বাজাতে লাগলো। আর রাফি রিক্সা ভাড়া মিটিয়ে ওর কাছে গিয়ে দাঁড়ালো। রাফি ওদের জিজ্ঞেস করলো, এই সবার আজকের দিন কেমন কাটলো? তোমার সাথে বেড়াতে যাওয়ার মজাই আলাদা ভাইয়া। নাইস ডে ব্রো। তখনই ঝুমুরের ছোট চাচি এসে দরজা খুলে দিল। কি রে, তোদের ঘোরাফেরা কেমন হলো? অনেক ভালো হয়েছে আম্মু। তারপরে সবাই গিয়ে সোফায় গিয়ে হেলান দিয়ে বসে পড়লো। সবাই অনেক ক্লান্ত। অনেকক্ষণ যাবার পরে নীলার কথায় রাফির টনক নড়ছে। ভাইয়া আমরা তো এসেছি সেই অনেকক্ষণ হলো, কিন্তু ঝুমুটা এখন এলো না। ঠিকই তো, ও তো আমাদের পিছনের রিক্সায় ছিল, এতক্ষণে তো এসে যাবার কথা। আমারই ভুল হয়েছে, কেন যে ওকে একা একা রিক্সায় করে আসতে বললাম। চিন্তা করার কি আছে, একটু পরেই এসে যাবে। তবুও আমার মনে তো অশান্তির